আছো সবাই? আই উইশ যে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো। সামনে পুজো আসছে আর তোমরা চুটিয়ে এনজয় করো। আর তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি লাভ ইউ জিন্দেগির আরেকটা নতুন ব্লগে। আজকে আমি ভীষণ খুশি, তার কারণ আজকে আমি বাড়িতে যাচ্ছি, মানে আমার বাড়িতে যাচ্ছি 5 মাস পর। আমি 5 মাস আগে এসেছিলাম মে মাসে, তখন বাড়িতে আমার মায়ের সঙ্গে আমার থাকা হয়নি, কারণ আমরা যাওয়ার পরে আমাদের সবার কোভিড হয়ে গিয়েছিল। তো মা ছিল নার্সিংহোমে। তারপর আসার সময় মায়ের সঙ্গে দেখা হয়নি। মাকে যেদিন ডিসচার্জ করলো আমরা সেদিনই চলে এসেছি। আর যেহেতু মা নার্সিংহোম থেকে ডিসচার্জ হয়ে আসছিলো, তার জন্য আমরা চলে এসেছি, বিকজ আমার বেবির সঙ্গে যাতে মায়ের কনফ্রন্ট না হয় সেই কারণে চলে এসেছিলাম। তো যাই হোক, আজকে বাড়ি যাচ্ছি। আজকে যাওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভীষণ স্পেশাল। তার কারণ এক তো দুর্গাপুজোতে যাচ্ছি। আমি আগের বছর দুর্গাপুজোতে শ্বশুরবাড়িতে ছিলাম, অ্যান্ড এত বছর যেখানে পুজো কাটিয়েছি সেখান থেকে একটু মাহল চেঞ্জ হলে না সত্যি মানাতে কষ্ট হয়, স্পেশালি দুর্গাপুজোতে। কারণ দুর্গাপুজো তো বাঙালির জানোই, মানে ইমোশন, ওটা একটা আলাদাই অনুভূতি, যেটা কি বলবো ভাষায় ব্যক্ত করা যায় না। প্রত্যেকে বুঝবে যারা দেখছো, যারা দুর্গাপুজোতে এনজয় করো। তো দুর্গাপুজোতে যাচ্ছি, এটা একটা কারণ। 5 মাস পর যাচ্ছি, এটাও আরেকটা কারণ। অ্যান্ড দ্য ফাইনাল কারণ ইজ দ্যাট, যে কারণে এটা স্পেশাল বলছি সেটা হচ্ছে আমরা যে বাড়িতে যাচ্ছি সেটা আমার বাড়ির লোকজন জানে না, মানে আমার বাবা মা দাদা ওরা কেউ জানে না। আমরা অ্যাকচুয়ালি সারপ্রাইজ ভিজিট দিতে যাচ্ছি। এটা আমার বহু দিনকার স্বপ্ন। যখন আমার দূরে বিয়ে হয়েছিল, আমি অনেক দিন প্ল্যান করেছি যে আমি বাড়িতে যাব কাউকে কিছু না বলে, অ্যান্ড গিয়ে যেরকম করে আগে কোথা থেকে, মানে বাইরে কোথাও থেকে যদি বাড়িতে আসতাম তাহলে এসে যেরকম মাকে বাড়ি থেকে চেঁচিয়ে রাখতাম মা, সেরকম আমি, সেটা তো এখন আর পসিবল হয় না। কারণ আমি যখনই যেই মাকে থেকে জানি যে আমি বাড়িতে যাচ্ছি, তো এবার আমি সেটা করব। আমি বাড়িতে যাব অ্যান্ড চমকে দেবো সবাইকে গিয়ে। আমাদের টিকিট অ্যাকচুয়ালি 10 তারিখের ছিল, বাট আমি তারপর আমার হাজব্যান্ড আর আমরা দুজন প্ল্যান করলাম যে চলো লেটস মেক ইন দিস ইয়ার, এই বছরটা করে ফেলি। তো 5 তারিখে আমাদের টিকিট ছিল, তারপর ট্রেন ক্যান্সেল হয়ে গেল। সো আমাদের টিকিট আজকে, অ্যান্ড বাড়িতে কেউ জানে না যে আমরা যাচ্ছি। দেখা যাক বাড়িতে আমরা যাওয়ার পর কেমন ওদের রিয়াকশান হয়। ওরা জানে যে 10 তারিখেই যাচ্ছি হয়তো, কারণ এখনও ট্রেন ক্যান্সেল হয়নি। অ্যান্ড আরেকটা জিনিস, সব গুলিয়ে যাচ্ছে আমার। তো যেটা বলছিলাম যে প্ল্যান এখন পর্যন্ত সব কিছু আমাদের অ্যাকর্ডিং টুই চলছে, যেরকম আমি ঠিকঠাক প্ল্যান করেছি। আমি মাকে বলেছি যে আজকে রাত্রের পর আমি ফোন করতে পারবো না, কারণ ট্রেনে থাকলে মা অবভিয়াসলি ফোন করলে বুঝে যাবে যে ট্রাভেল করছি। তো মাকে বলেছি যে আমি আমার দিদি শাশুড়ির বাড়িতে ইনভাইট খেতে যাচ্ছি, তো ওখানে প্রচুর ভিড়ভাট্টা থাকবে। যদি আমি চান্স পাই তোমাকে ফোন করবো, আদারওয়াইজ পরের দিন সকালে বাড়িতে এসে তোমাকে ফোন করব। তো এই হলো ঘটনা। এখন পর্যন্ত সব কিছু ট্র্যাকেই চলছে। আই উইশ যে সব কিছু ঠিকঠাক হোক, অ্যান্ড এটা আমার বহু দিনের স্বপ্ন যে আমি বাড়িতে গিয়ে সবাইকে চমকে দিব হঠাৎ করে, যেরকম টিভিতে সিরিয়ালে আমরা দেখি, আমারও ঠিক সেটাই করার ইচ্ছা। চলি না একবার দেখে করি না, হাউ ডাজ ইট ফিল, কেমন লাগে একটু দেখি না করে। তো সেটা করবো, অ্যান্ড তোমাদের অবশ্যই সাথে রাখবো, তোমরাও দেখবে ঠিক কী হয়। অ্যান্ড এখন আমি স্নান করব। সকাল থেকে আমি ব্লগ করতে পারিনি, কারণ ভীষণ 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 ব্যস্ত ছিলাম। প্যাকিং করতে গেলে যেটা হয়, এটা নিচ্ছি তো ওটা নিচ্ছি না, একবার বার করছি একবার ঢোকাচ্ছি। প্যাকিং করতে গিয়ে সেই প্যাকিংয়ের গল্প মনে পড়ে যাচ্ছে। তো এখানে মন্টমোরেন্সি হচ্ছে আমার মেয়ে, মানে ও হচ্ছে মন্টমোরেন্সি, ও সব কিছু ঘাপলা করছে, যা গোছাচ্ছি সব নিয়ে বের করে ফেলছে। তো এখনও ঘুমিয়েছে। এখন প্যাকিং কমপ্লিট হলো, আমাদের খাওয়া হয়ে গেছে। আমি স্নান করব, দেন রেস্ট করব, তারপর বিকেলবেলা বেরোবো স্টেশন যাওয়ার জন্যে। তো ব্লগ যখন বাড়ি থেকে বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে ব্লগে ফিরে আসবো। ওকে, থাকো। রেডি হয়ে গিয়েছি, 5টা বাজে, আমাদের গাড়ি চলে এসছে। অ্যান্ড এখানে চলছে সব প্যাকিংপত্র আমাদের হয়ে গেছে। এখন চলছে আর কি, নাতনি চলে যাবে, তো সবার একটা আদর চলছে। রাজেশ আমাদের নিয়ে যাবে, ওই নিয়ে যায় সব সময়। বেরিয়ে যাচ্ছি, এই যে কামড়া কামড়ি শুরু। সাবধানে যাবো না, আবার 1 মাস পর দেখা হবে। রেবা কাকিমা,
দেখা যাক কদিন ছুটি হয়। ভালো থেকো। যত ভালো করে ঘুরো। হ্যাঁ হ্যাঁ চলে আসবো। হাই হাই বাবু চকলেটগুলো নিয়ে আছে সব না হয়েছে চকলেট। হ্যাঁ সাবধান থেকো। টাটা। টাটা দিয়ে দে। বাই 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 বাই। বলে আসছি আসছি আসি আসি। বলে ভালো থাকো হ্যাঁ দুগ্গা দুগ্গা সাবধান রাখবা। দুগ্গা দুগ্গা। বেরিয়ে পড়েছি। বাড়িতে এখনো ফোন করিনি, বাড়িতে ফোন করে বলবো যে দিদির বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়েছি। অ্যান্ড ভীষণ মজা লাগছে আমার। কালকে তো সকাল সকাল 10টার মধ্যে পৌঁছে যাব। আজকে দাদারাও এসেছিলো। আমরা দুপুরবেলা আমি যখন ব্লগটা এসে করলাম তারপর দাদা এসেছিলো, দাদা দিদি প্রত্যেকে এসেছিলো। বাবুর জন্য অনেক চকলেট নিয়ে এসেছিলো। তো দেখা যাক কেমন হয় সারপ্রাইজ দেওয়া। জেনারেলি আমরা যে রুট দিয়ে যাচ্ছি আমরা সেদিকে আজকে যাচ্ছি না, মানে আমরা যাচ্ছি এখন নবদ্বীপ থেকে আমরা কামরূপ ধরবো। অ্যান্ড আজকে যাচ্ছি চাঁদের ঘাট হয়ে দেন বার্নিয়া হয়ে। তো ওখানে একটা নদী আছে, সেটা আমাদের পার হতে হবে। তো ওখানে একটু লেট হবে। লেট হয়ে যাচ্ছে আমাদের 8টার সময় ট্রেন। তো ওখান থেকে নবদ্বীপ যেতে প্রায় 2 ঘন্টা টাইম লাগে। ঠিক আছে আর কতক্ষণ লাগবে? তো এখানে একটু দেরি হয়ে গেল আমাদের আসতে। আচ্ছা আমার লাইফে এটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। নদী ভীষণ ভালো লাগে, বিকজ পাহাড় প্রেমী লোক আমি, তো নদী তো অবশ্যই ভালো লাগবে। বাট এরম করে এটাকে নৌকোতে বলে বটবটি করে মারুতি কারে করে পার হওয়া নতুন আমার জন্যে। এটাও এক্সপিরিয়েন্স করে নিই। অনেক নতুন নতুন জিনিস আজকে এক্সপিরিয়েন্স করতে হবে আমাকে। আমাদের গাড়ি উঠছে। ওম তারে তুতারে তুরে সোহা, ওম তারে তুতারে তুরে সোহা, ওম তারে তুতারে তুরে সোহা। দেখো আমরা উঠে পড়েছি। হাই বাপরে বাবা হাই বলে দাও তো বাবা। বাবা হাই বলে দাও। হ্যাঁ জল হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। হাই। ভীষণ ভয় করছে, আমি কোনোদিনও উঠিনি। একটা নৌকো, তারপর আবার গাড়ি। বরকে শক্ত করে দৌড়লাম। দেখা যাক। জলও প্রচুর হয়েছে, এই জল ছাড়ার পর থেকে এই নদীতেও জল বেড়েছে। পার হয়ে গেছে আমাদের ঘাট এন্ড প্রচুর মজা লাগলো। বাপরে এখানে কত পাটকাঠি মেলা, শুধু পাটকাঠি পাটকাঠি আর পাটকাঠি। প্রচুর পাট হয় এখানে বলো।
চাঁদের ঘাট, আমি কোনো সি চাঁদের ঘাট, আমি কোনো চাঁদের ঘাট দেখিনি। তো ফাইনালি আমরা নবদ্বীপে পৌঁছে গেছি, বাট নবদ্বীপে পৌঁছানোর আগে প্রচুর ঝামেলা হয়েছে। আমরা যে টাইমলি পৌঁছতে পারবো সেটাও ভাবিনি, তার কারণ দুবার আমাদের ট্রাফিক জ্যাম করতে হয়েছিল। অ্যান্ড তারপর মেন রোডে উঠতে অনেক দেরি হয়ে গেল, তারপর রাকেশ প্রচুর জোরে গাড়ি ভাগালো অ্যান্ড অন টাইম পৌঁছে দিয়েছি। এখন ভেতরে যাবো। আমার ভীষণ বমি পাচ্ছে, এত জোরে গাড়ি চালিয়েছে, একটু রিল্যাক্স লাগছে গাড়ি থেকে নামার পর। তো এখন একটা মাইনর টেনশন আছে, আমাদের টিকিট আগে তো কনফার্ম ছিল না, সেটা ছিল ওয়েটিংয়ে, এখন কনফার্ম হয়েছে, কিন্তু আমাদের দুজনের সিট পড়েছে দুটো আলাদা জায়গাতে। তো দেখা যাক কেমন কোনো ভালো সহৃদয় ব্যক্তি পাওয়া যায় কিনা, যে আমাদের অ্যাটলিস্ট সিট দুটো একসঙ্গে হওয়া দরকার, না হলে বেবিকে নিয়ে যেতে প্রবলেম হয়ে যাবে, যেহেতু রাত্রেবেলা ওঠানামা করার ব্যাপার থেকে। দুটোই সাইড আপার করেছে, ভীষণ ভীষণ টেনশনে ছিলাম। এত জোরে গাড়ি চালিয়েছে অ্যান্ড শরীর ভীষণ খারাপ করছে, ভীষণই খারাপ করছে। আমার লিটারালি জাস্ট বমি পাচ্ছে, আমার হচ্ছে আমি বমি করতে পারি শান্তি হচ্ছে। যাক, নামার পর আই এম ফিলিং মাছ বেটার। তো ট্রেন আসুক, ট্রেনে উঠে তারপর তোমাদের সঙ্গে আবার আড্ডায় খেলা যাবে। তো ট্রেনে উঠে গেছি, যদিও আমাদের সিটটা এখনও মানে এখানে যে প্যাসেঞ্জার থাকবে তার সঙ্গে কথা বলে কনফার্ম করতে হবে। তো আমার পড়েছে ব্যাপারটা, আর ওর আরও দুটো পার করে, দেখা যাক কী হয়। মানে ট্রেন ছাড়লো, তারপর সকাল সকাল পৌঁছে যাবো বাড়ি। আমি আছি তো। আমার মুখ জাস্ট ভীষণ বিরক্ত করছে, যেটা বলার মতন নয়। অ্যান্ড এখন আবার ডিসাইড করলাম যে আমরা শুয়ে পড়বো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেলাম ডাল আলু ভাজা অ্যান্ড মাছের তরকারি। দেখানোর মতো এনার্জি ছিল না, কারণ এতটাই ডিস্টার্ব করছিল। এখন শুয়ে পড়ি, দেখা হবে কাল সকালে।